এ পুচু, আমার একটু অনলাইনে পাঠাতো 3,500 টাকা মতো লাগবে একটুখানি। এখন? হ্যাঁ এখন। চলো গিয়ে দিচ্ছি। পাঠা না, লাগবে এখন। দাঁড়াও। পাঠা। দাঁড়াও, ধৈর্য ধরো। আরে পাঠা না। গেছে দেখো। হ্যাঁ ঢুকে গেছে। থ্যাংক ইউ। আচ্ছা বলছি, একটা কথা জিজ্ঞেস করবো? কি? তোমার কাছ থেকে যে আমি যে মাস গেলে 3,000, 4,000, 5,000 করে নিয়ে নিই, তোমার হাত খরচার টাকাটা তোমার গায়ে লাগে না? সঠিক বলেছেন। প্রথম গায়ে লাগতো, মাথা গরম হতো, বাট এখন কি করা যাবে, যখন দরকার তোমার তখন নাও। তুমি আর কি করবো বলো? সেটা তো তুমি বোঝো না। অন্য কারো বউ হলে তো মাথা খেয়ে ফেলতো। তুই এত শান্ত ভাবে দিয়ে দিস, কি ব্যাপার আমি বুঝতে পারি না। কিছু বলিসও না। ঘটনা কি? কারণ অন্য কারোর বউয়ের মতো তুমি গাধা নো, বুঝলে? তুমি যে এই যে আমার কাছ থেকে মানে মাসের মাঝে, মাসের প্রথমে, মাসের শেষে 3,000, 2,000, 5,000 করে যে নাও, নিয়ে রিয়া, তারপর আরো যারা আছে, প্রিয়া, ওদেরকে যে দাও, সেগুলো তো আমারই ফেক আইডি। चीटिंग करता है तू। তুই যে ঘুরে ফিরে আমার কাছেই ঢোকে, কোনো অসুবিধা। এই যে তুমি এখন টাকাটা ওরে শালা। নিয়ে তুমি যে প্রিয়াকে টাকাটা পাঠাবে, তো সেই প্রিয়াটাও তো আমি। তো ঘুরে ফিরে আমার টাকা আমার কাছেই আসে, আর তুমি বলদের মতো দিয়ে ভাবো যে তুমি কোনো মেয়েদের সাথে কথা বলছো। আরে ভাই এই ব্যাপার। হ্যাঁ, তা তুমি ভাবলে কি যে তুমি অন্য মেয়েদের সাথে কথা বললে সেটা আমি জানতে পেরে আমি চুপ করে থাকবো? তুমি আস্ত থাকবে। তাহলে একদিন যে টাকাগুলো পাঠিয়েছে ওগুলো রিটার্ন দে। কিসের রিটার্ন? আমার টাকা আমার থেকে নিয়ে অন্য কাউকে দিচ্ছে, আবার ওকে আমি রিটার্ন দেবো? তোকে যে বাঁচিয়ে রেখেছি এই অনেক। তুই তো চোরি চামারি করে এসে টাকাগুলো জমাস তো তুই। আমার থেকে বড় চোর তুই।